আজকে যাচ্ছি মাকে নিয়ে ডক্টরের কাছে। প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, এত বৃষ্টি এত বৃষ্টি। বাবা আমার জুতোগুলো বের করো তো, এই যে এখানে রয়েছে। তুমি ওই হাতে নাও, এটা মুছা বারান্দা, তুমি হাতে নাও জুতোটা। তো এই তো আমরা বেরিয়ে পড়ছি, গাড়ি চলে এসেছে। এত বৃষ্টি, গাড়িতে যেতে হবে। তো চলো, এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। তো এই যে বেরিয়ে পড়বো। দাঁড়া বাবা, একবারে যাবো ছাতাটা নিয়ে যাই, এদিকে বড় যাবে। তো এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, গেটের মধ্যে তালাটা দিয়ে দিই। রথের দিন আজকে তো সারাদিন বৃষ্টি থাকবেই। তুমি তালাটা দিয়ে এসো। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়ছি। না জলের বোতল নিয়ে নি, চলো নো এই বাবা জলের বোতলটা নে। গুড মর্নিং বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো আজকে রয়েছে বাড়ির পাশে অনুষ্ঠান, আর তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তবুও কিছু করার নেই। আজকে মাকে নিয়ে যাচ্ছি আমি শিলিগুড়িতে একটু দরকার রয়েছে, ডক্টর দেখাতে হবে। তো মার 2 মাস আগেই আর কি নাম লেখানো হয়ে গেছে। আজকে ফোন করেছে যে আজকে ডেট রয়েছে ডক্টর দেখানোর, তো নার্ভের ডক্টর। তো আমরা যাচ্ছি দার্জিলিং মোড়ে, এটা হচ্ছে দার্জিলিং মোড়। তো আমরা শুকনা রোডে ঢুকে গেছি। তো এদিক দিয়ে কিন্তু দার্জিলিং, গ্যাংটক, সিকিম সব কিছুই যাওয়া যায়। তো রোডটা দেখিয়ে দিলাম। আর এই রোডটা না সত্যি বলতে খুবই ভালো লাগে, তবে বৃষ্টির দিন তো তাই ভালো লাগছে না, কিন্তু গরমের দিনে হাওয়া, দুপাশে রোডের মাঝখানে হচ্ছে রোড আর দুপাশে গাছ, খুব সুন্দর লাগে এই রোডটা। তো অনেক দিন পরে এলাম। আর দেখো কথা বলতে বলতে নার্সিংহোমে পৌঁছেও গেছি, ডক্টরও দেখানো হয়ে গেছে। তো আজকে আর লেট করব না, বাড়িতে রয়েছে পুজো, আর আমার বাড়ির পাশে রয়েছে অন্নপ্রাশন। তো চলেই এসেছি প্রায় বাড়ির সামনাসামনি। তো আজকে যেহেতু রথ, সে কারণে বাড়িতে একটু পুজো করব, ছোট করেই পুজো করব। পুজো বলতে ঘরের পুজোটাই করব। তো ফুল ছিল না, সে কারণে এই বাড়িতে ফুল পাওয়া যায়। বরকে বললাম যে একটু ফুল নিয়ে নাও, তবে ফুল নিয়েছি কিন্তু ভুলেই গেছি যে একটু প্রসাদও নিতে হবে। তো প্রসাদ তার নেওয়া হয়নি, বাড়িতে চলে এসেছি। তারপর মনে পড়েছিল, তো দেখো ফুল নিচ্ছে। তবে আমি বলেছিলাম ওকে গাঁদা ফুল নিয়ে আসতে, তো ও বললো যে ফুল ছিল না, এটাই ছিল। তো আমি বললাম যাই হোক, ঠাকার কাজ তো চলবে। আর তারপর এসে দেখি এখানে বাজনা চলে এসেছে, সবাই মিলে জল ভরাতে যাবে। আমাকেও বলেছে, কিন্তু আমার আর হলো না। পুরো পিছল হয়ে গেছে, এখন আর পরিষ্কার করে লাভ নেই, কারণ বৃষ্টি প্রত্যেকটা দিনই পড়ছে। এখনই যদি আমি ব্লিচিং দিয়ে পরিষ্কার করি, কদিন পরে আবার পরিষ্কার করতে হবে। তো এই যে দেখো পুরো পাকাটা কাদা উঠে গেছে, টাইলসগুলো। তো এগুলো পরিষ্কার করে নেবো, আর ঠাকুরঘরে সব বাসনপত্র মেজে নিতে হবে। সকাল থেকে এত বৃষ্টি পড়েছিল, আর বৃষ্টির দিনে দেখো কাজগুলো প্রচন্ড লেট হয়ে যায়, আর ঘুম থেকেও দেরি করে ওঠা হয়। তো সে কারণে পুজোটা করে যেতে পারিনি। আর মার আজকেই ডক্টরটা বসবে, আমি ভাবতে পারিনি। ফোন করেছিল কালকে রাত্রে, তো আমি ভেবেছিলাম যে কাকিমাদের বাড়িতে যাব, একটু জল ভরাতে যাব, একটু কাজ হেল্প করব, কারণ আমার যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে এসে করে। আমি যদি তাদের অনুষ্ঠানে না যাই, তাহলে আমার অনুষ্ঠানে কি করে আসবে বলো। কিন্তু দেখো আজকেই ডক্টরটা বসবে, আর ডক্টর আসেন বাইরে থেকে, সে কারণে আজকে যেতেই হবে, কিছু করার ছিল না। আর এত বৃষ্টি তবুও আমরা গিয়েছি। তো এই তো কিছু করার নেই। তো ওরা সবাই জল ভরাতে চলে গেছে। তারপর আমার তো অনেক লেট হয়ে গেছে। আর এদিকে দেখো পুজোটা না করলেও ভালো লাগবে না, সে কারণে আবার তো এদিকে মেয়ের শরীরটাও ভালো না, কালকে রাত্রে থেকে জ্বর এসেছিল, একটু বমিটিংও হচ্ছিল। তো কিছুই খেতে পারছে না, তার জন্য ওইদিকে পুজো দিয়ে মেয়ের জন্য আবার কিছু খাবার করতে হবে, কারণ খাওয়ানো হয়েছিল, যেটাই খাচ্ছিল বললাম বমি করে দিচ্ছে, সে কারণে। তো দেখি কি খাওয়াই ওকে। তো চলো কাজগুলো করে নিই, সব কাজ পরিষ্কার করে করতে হবে, কারণ ঠাকুরঘরটা প্রচুর নোংরা হয়ে রয়েছে। তো ঠাকুর পূজা দিয়ে ভাবছি যে যাব একবার আমার বান্ধবীর বাড়ি বা কাকিমাদের বাড়ি। তো বান্ধবীও হবে, আবার আমি এই পাড়ারই বউ, তো সে কারণে। তো চলো বন্ধুরা, এই যে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, পুজো দিব, ঠাকুরঘরটা তাড়াতাড়ি মুছে নিই। পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো চলো, এই যে ঠাকুরঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কিছু এখানে কমপ্লিট করে রেখে দিয়েছি। এবার সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দর করে পূজাটা করে নিব।
তবে আজকে জানো ফুল তো নিয়ে এসেছি, তবে ঠাকুরের জন্য খাওয়ার কিছুই নিয়ে আসা হয়নি। আর এখন যাওয়ার মতন লোক নেই, কারণ বর গেছে বাইরে বলতে ওই যে অন্নপ্রাশন বাড়িতে বললাম না, ওখানে দেখাশোনার জন্য গেল একটু। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিল সারাদিন, আমরাও তাড়াহুড়োতে গেছি, তাড়াহুড়োতে চলে এসেছি বাড়িতে শিলিগুড়ি থেকে, নাহলে শিলিগুড়ি থেকেই কিছু নিয়ে আসা যেত। তবে এখন লেট হয়ে যাবে, অনেকটা লেট এমনিতেই হয়ে গেছে। সেই কারণে দেখো বাড়িতে প্রসাদ নকুলদানা রয়েছে, সেগুলো দিয়েই করে নিব। তো উল্টো রথের দিন একটু ভালো করে পুজো করার চেষ্টা করব। আর দেখো এই তো আবার আমার তাড়াহুড়ো রয়েছে, মেয়ে শুয়ে রয়েছে, মেয়ে শরীরটা ভালো নেই, এদিকে আমার ওই অন্নপ্রাশনে যেতে হবে। তো যেগুলো রয়েছে সেগুলো দিয়েই পুজোটা করে নিই। আর এই যে ফুল নেই, তবে ফুলটা কিনে এনে ভালো হয়েছে, কারণ ফুল যদি কিনে না আনতাম তো এখন আর পুজো দিতে না, কারণ সাদামাটা করে পুজো দিতে একদমই ইচ্ছে হয় না। তো ফুল এনেছি অনেক কটাই, অল্প অল্প করেই পুজোটা করব, যাতে কাল পরশু দুদিন করতে পারি। সকালের দিকে উঠে না একদমই ফুল পাওয়া যায় না, আর এখন তো 1-1:30 মানে বাজে, এখন তো আরও ফুল পাওয়া যাবে না। তো যারা ফুল নিয়ে যায় একদম পুরো ফাঁকা করে নিয়ে যায়, জানি না তাদেরই ঠাকুর রয়েছে, আর আমরা হয়তো পুজো করব না সেটাই। তো আসন ভরিয়ে পুজো দিয়ে লাভ নেই। দেখো পুজো হয়ে গেছে, দেখো হালকা পাতলা করে ফুল দিয়েছি, তবুও ভালো লাগছে। কিন্তু যারা যারা ফুল মানে এত ক্রাইসিস, মানে এত ফুল লাগে, তাদের আসন ভরে পুজো দেয়। তো দেখো এই যে তারপর চলে এসেছি এখানে, মানে এখানে এখন মামা ভাত দেওয়া হচ্ছে। চুপ করো, একটু চুপ করো। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে মানে থাকিনি, কারণ প্রচুর ভিড়, ছোট্ট একটা ঘর তো, আর অনেক লোক ছিল। কারণ হচ্ছে এখানে প্রচণ্ড বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছিল, আর অপারেশনে হয়ই এমনটা, কারণ বাচ্চারা না প্রচণ্ড লোকজন দেখে আর গরম, সেই কারণে। আর তবুও তো বৃষ্টিটা ছিল সারাটা দিনই, এখন আর বৃষ্টিটা নেই, খুব ভালো। আর এদিকে দেখো রান্নাবাড়ি চলছে, তো রান্নাবাড়ি কিছু হয়েছে, আবার কিছু করবে, মানে এখনও কমপ্লিট হয়নি। তো চলে এলাম এদিকে সামনাসামনি, তো ভাবলাম যে চলো দেখে আসি একটু রান্নাটা। তো এখানে পকোড়া ভাজা হচ্ছে, আর এদিকে মশলাপাতি সব কিছু তৈরি করা হচ্ছে, আরও রান্না রয়েছে। তো রাত্রের দিকে আবার দেখা হবে তোমাদের সাথে সাজগোজ করে। তো এখানে দেখো পকোড়া তৈরি হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ট্রাই করি কেমন হয়েছে। আমি মানে বলিনি, তো দাদা যিনি আর কি রান্না করছে উনি চেনা জানা, তো উনি বললো যে একটু পকোড়া খেয়ে দেখো। তো আমি এখানে ট্রাই করে নিলাম। আর দেখো এই যে আমি এখানে বসেছিলাম, আর পাশে হচ্ছে জামাইবাবু একটা, তো ওই জামাইবাবু খুবই আর কি করছিল, সে কারণে একটু ফটো তুলছিলাম, মানে বসেছিলাম আর ভিডিও করছিল। আর এই যে দেখো রেডি হয়ে গেছে, এবার যাবো আমি গিফট কিনতে একটা, দেখি কি গিফট কিনি। তো তার আগে মেয়েকে নিয়ে নিব, মেয়ে গেছে টিউশনে। তো মেয়েকে নিয়ে তারপর মেয়েকে বাড়িতে রেখে তারপর আমি আর আমার বর মিলে দুজনে চলে যাব হচ্ছে গিফট কিনতে অন্নপ্রাশনের জন্য। কি দিব বুঝতে পারছি না। আর এদিকে দেখো চারঘাড়া মাঠ বলে, এটা একটা মাঠ, তো এখানে হচ্ছে মেলা হচ্ছে। আজকে তো রথ উপলক্ষে এখানে মেলা হচ্ছে, কিন্তু জানো এত বছর থেকে মেলা হচ্ছে, একবারও আসার মতন মানে পরিস্থিতি হয়ে ওঠেনি, জানি না কেন আমি এই মেলাতে আসতেই পারি না। তো এটা হচ্ছে আমবাড়ির রথ, আর ট্রাই করব এবার উল্টো রথের দিন অবশ্যই আসার। তবে যখনই আসতে চাই কিছু না একটা কিছু প্রোগ্রাম থাকে, বা আমরা থাকি না এমন একটা হয়ে থাকে। তো দেখো চলে এসেছি এই যে কাঁসার বাসনের মানে কাঁসা বাসনের দোকানে। তো এটা আমার পাশের দোকানে, মানে আমার কাপড়ের দোকানের পাশে। তো দাদা বলছে যে ভগবানদের দর্শন পাওয়া যায়, তোমাদের দর্শন পাওয়া যায় না, কী ব্যাপার, কোথায় থাকো? তো বলছি সত্যি দাদা, আমরা এখন ভগবানের থেকেও বেশি কিছু হয়ে গেছে, যার জন্য আমি দোকানেও আসতে পারি না, আর সময় হয়ে ওঠে না। তো দেখো ভালো তো আছি, কি নিব দেখি। তারপর চলে এসেছি এই যে অন্নপ্রাশনে। তো এটা আমার বান্ধবী, দেখো বান্ধবীর মানে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক ঘুমিয়েছে দেখে একটু শান্তি। তো এখানে ফটোশ্যুট মানে করবে, কিন্তু বাচ্চারা মানে ঘুমাচ্ছিল। তো এখানে আমি আবার দাঁড়িয়েছিলাম, কারণ মেয়ে ওদিকে চলে গেছে, আমি এখানে ক্রস করে যেতেও পারছি না, এখানে ফটো তোলা হচ্ছে। তো একটু দাঁড়িয়ে দেখলাম। তো আজকে এই দুটো পুচকিরই হচ্ছে অন্নপ্রাশন, মুখে ভাত। তো তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে। আমিও অনেক অনেক আশীর্বাদ করি ওদের, ওরা যাতে অনেক বড় হয়। তারপর তো দেখো এখানে চলে এসেছি ফুচকা খেতে। তো এখানে দেখো তার আগের থেকেই অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবার প্রথমে আমার যা। তো এই যে এখানে দিদির সাথে দেখা হয়ে গেছে। তো দিদি
তো ফুচকা খেয়ে আবার ভাত খেতে চলে গেছি। তারপর দেখো এখানে নাচানাচি হচ্ছে। তো দেখো এখন থেকেই কি নাচ নাচছে, তাই ভাবছি যে বড় হলে আবার কি হতে পারে। তো এখানে দেখো সবাই নাচছে, বড়রাও। এই যে আমাদের এটা হচ্ছে পুচকা, আমার ভাসুরের ছেলে। আর এই যে দেখো সবাই মিলে খুব সুন্দর নাচছে, এরা কিন্তু খুব ভালো নাচে। তো এটা ছিল একটা ভাগ্নি আর এটা ছিল একটা, ওরা নাচছিল। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, পরে আমিও নাচানাচি করছিলাম। আর এই যে মেয়ে আর আমি একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে দেখো তারপর কি যেন একটা ক্লিপটা রেখে দিই এক জায়ের কাছে। তো ভাবছিলাম যে একটু নিচে নিই, তারপর বাড়ি চলে যাব, কারণ মেয়ের কালকে এক্সাম রয়েছে, ক্লাস টেস্ট। তো ও বারবার বলছিল মা চলো, কারণ ওর শরীরটা ভালো না, তো ওরও ভালো লাগছিল না, তাই আর বেশি লেট করিনি। তারপর বাড়িতে চলে এসেছিলাম। তারপর আমার শাশুড়ি আর যা ছিল ওরা অনেকক্ষণ ছিল। আর পাড়ার সামনে অনুষ্ঠান হলে না, সত্যি বলতে বাড়িতে আসতে ইচ্ছা করে না, সবার সাথে একটু আনন্দ, হাসি ঠাট্টা, নাচ গান এগুলো করতে খুব ভালো লাগে। কিন্তু কিছু উপায় নেই, কালকে মেয়ের পরীক্ষা রয়েছে, সকাল সকাল উঠতে হবে, অনেক সকালে উঠতে হয়, কারণ ওদের স্কুল 8টার দিকে। তো এই যে দেখো বাচ্চারা বেলুন টেলুন নিয়ে সবাই রেডি হয়ে রয়েছে, যারা বাড়ি যাবে। আর এখানে এই তো দিদি ওরা বলছিল যে আমরা আসি, তো মনে আচ্ছা ঠিক আছে আসো। তো সবাই চলে যাচ্ছে, একে একে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো আজকে যাই হোক ভালো, মানে সকালের দিকে বৃষ্টি হলেও সারাটা দিন অনেক সুন্দর, মানে ভালো রৌদ্র দিয়েছে, বৃষ্টি হয়নি। তো আমাদের বাড়ি ফুচকাটাকে নিয়ে আমি একটু নাচানাচি করছিলাম। তো ওর মা বসেছিল, তো ওর মা আবার নাচানাচি করে না। তো যাই হোক এই যে আমার মেয়ে পিছনে বসে রয়েছে, আর আমি এখানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। সবাই এখানে গরমে ব্যস্ত হয়ে গেছে, একটু ফ্যানের হাওয়া খেতে এসেছিলাম। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, বাই বাই।